গ্রামের নাম চন্দ্রপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটা পুরনো শ্মশান, আর তার পাশেই বিশাল বটগাছ। গ্রামে একটা কথা বহু বছর ধরে শোনা যায়, নিশির রাতে কেউ নাম ধরে ডাকলে কখনো উত্তর দেবে না। কিন্তু শহর থেকে আসা মানুষ এসব বিশ্বাস করে না। রবি, তার স্ত্রী মিতা আর ৮ বছরের ছেলে শুভ, তিনজন শহর থেকে চন্দ্রপুরে এসেছে। রবি এখানে স্কুলে মাস্টারি পেয়েছে। গ্রামটা শান্ত, কিন্তু অদ্ভুতভাবে চুপচাপ। প্রথম রাতেই বৃদ্ধ বাড়িওয়ালা বলেছিল, বাবু, নিশির রাতে দরজা জানালা বন্ধ রাখবেন, কেউ ডাকলেই সাড়া দেবেন না। রবি হেসে বলেছিল, হা হা হা, এই যুগেও এসব? রাত ঠিক 12:45। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো, রবি, রবি। মিতার ঘুম ভেঙে গেল। মিতার ঘুম ভেঙে গেল। তুমি কি কাউকে ডাকলে? না তো। আবার ডাক, এবার আরও কাছে। রবি, দরজাটা খোলো। রবি, দরজাটা খোলো। দরজার দিকে এগোতেই শুভ হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, বাইরে কাউকে নেই, কিন্তু ছায়া নড়ছে। সত্যি ২০ বছর আগে এক মহিলা, কমলা, নিশির রাতে সন্তানকে খুঁজতে গিয়ে শ্মশানে মারা যায়। তারপর থেকে সে মানুষের প্রিয়জনের গলায় ডাক দেয়, যে উত্তর দেয় সে আর ফেরে না। তৃতীয় রাতে বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকার। হঠাৎ জানালায় টোকা, টক টক। মিতার কণ্ঠে বাইরে থেকে শোনা যায়, রবি, দরজা খুলো, আমি ঠান্ডায় কাঁপছি। কিন্তু মিতা তো ঘরেই আছে। রবি বুঝে যায় এটাই নিশির ডাক, মুখোমুখি ভয়। হঠাৎ দরজা নিজে নিজে খুলে যায়। একটা ছায়া ঘরে ঢোকে, মুখটা আধা পচা, চোখ নেই, কিন্তু কণ্ঠ মধুর। আমাকে চিনছ না? শুভ মন্ত্র পড়তে শুরু করে, হরিদা শিখিয়েছিল। ছায়াটা চিৎকার করে গলে যায়। বটগাছের দিক থেকে আসে এক ভয়ঙ্কর আর্তনাদ। শেষ অংশ, ভোরের আলো। ভোর হলে গ্রামবাসী আসে। বটগাছের নিচে পাওয়া যায় পায়ের ছাপ, কিন্তু উল্টো দিকের। রবি পরিবার সেদিনই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু আজও চন্দ্রপুরে বলা হয়, নিশির রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে মনে রেখো, সে মানুষ নয়, কণ্ঠটা